এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? একজন হেও করে, ইনসাল্ট করে, নকুচু করে দোলনায় থাকা সন্তানকে প্রশ্ন করছে, সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে জবাব আসতেছে বড় মানুষের মতো। 3 দিনের নবজাতক বাচ্চা, পৃথিবীতে 3টা সন্তান দোলনা থেকে কথা বলেছে, মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের নবী। আর এই মহিলা কিন্তু একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না রোজা হবে না। সোজা কথা রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। শুধু না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। তাহলে আপনি যদি কোনো খ্রিস্টানকে বিয়ে করতে চান, তাহলে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে যে ঈসা আল্লাহর ছেলে নন। কি ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। এটাকে ছোটখাটো কোনো অপবাদ না, অনেক বড় অপবাদ। বলেন তো কার বিরুদ্ধে? আসতে বলবেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তাহলে এত বড় অপবাদ যারা দিচ্ছে, আপনি তাকে বিয়ে করলেন, সে যদি মুসলমান হয়ে আসে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, ভালো। কিন্তু আপনার বউ খ্রিস্টান, আপনি মুসলমান, বউ খ্রিস্টান থাকবে, স্বামী মুসলমান থাকবে, কি হবে বলেন তো? বাচ্চা কি হবে? কি যেন কইলো আমার, বুঝিনি। ও ক্রস, হ্যাঁ ক্রস। দেখবেন ঘোড়া আর গাধার মিলনে, ঘোড়া আর গাধা এগুলো কিন্তু দেখতে প্রায় সাইজ একই, তো এক ধরনের দেখা যায়, কিন্তু ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। কি নাম? কি নাম? খচ্চর। খচ্চরও কিন্তু একটা, এই গাধা ঘোড়া খচ্চর একই, কিন্তু ওই গাধার ঘোড়ার যে মিলন হয়, এই মিলনে যে বাচ্চাটা হয় এটা হয় খচ্চর। বাংলার জমিনে কোন খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা ইসলাম মানে, ওদের গোড়াই তো ঠিক নাই। গোড়া ঠিক আছে? গোড়া ঠিক আছে? দেশকে ভালোবাসেন, দেশে বিয়ে করেন না কেন? দেশে মহিলার অভাব আছে নাকি? দেশকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখলেন না কেন? দেশ থেকে কেন টাকা পাচার করেছেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা জাতির সবচাইতে বড় শত্রু। তারা জাতি এখন সব বোঝে। কি ঠিক আছে না? ঠিক আছে না? আমরা পাহারা দেব, আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। প্রথম একটা মানুষের দাম হচ্ছে ইমানের উপরে। তার ইমান কতটুকু এর আগে দেখবেন। তার ইমান নিয়ে কি করে এটা আগে দেখবেন আগে। যে নেতৃত্বে ইমান নাই, সেই নেতৃত্বে মানবো কেন আমি? আজান দিচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানটা শেষ হোক। আমরা কেউ উঠবো না, আমি তো উঠতে বলিনি। না 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 না, ওঠা যাবে না। বসুন 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 বসুন। ওযু তুমি সময় দেব আমি। বসুন। আপনি ওঠার কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো বসুন
জি, এটা না করলে হতো, মুখে দিলে হতো, মুখে আজান দিতে পারতো, মুখে আজান দিতে পারতো। তারপরে হয়নি। আজান দিত মানে মুখে দিলে ভালো হতো। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة। জি, আজান হলো, আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ইকো দরকার নেই, ইকো কমান। তো আমি যদি একটু সময় নিই, আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ? বসেন চাচা, বসেন বসেন, হ্যাঁ বসেন, বসে পড়ুন। জি, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ কি পারেন না? পারেন। কিন্তু খ্রিস্টানরা প্যাঁচ লাগাই দিল না, ঈসা হল আল্লাহ, ঈসা হল আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন, সন্তানটা প্রসব হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর এই সন্তানকে নিয়ে 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, মারিয়াম এখন তোমার আর এই জায়গায় থাকা যাবে না, তুমি এখন সোজা মানুষের মাঝে চলে যাও। লম্বা কথা ছিল, ব্যাখ্যামূলক বলতে পারলাম না। আগে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, জেনার অভিযুক্ত করে তাকে বের করে দেওয়া হয়েছিল। আবার সন্তান ভূমিষ্ঠ যখন হলো, তিনি মানুষের মাঝে চলে গেলেন। মারিয়াম বলেন, আল্লাহ আমাকে যখন কেউ প্রশ্ন করবি, এই সন্তান নিয়ে যখন প্রশ্ন শুরু করে দিবে, আমি কি জবাবটা দেব? আমি তো জবাবের কোনো ভাষাই পাচ্ছি না, তারা তো আর গালির পরিমাণটা বাড়ায় দেবে। সেই সময় আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলার দরকার নাই, তুমি রোজা আছো এটা বলবা। আল্লাহ পাক তাকে শেখায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি বলে দেবে আমি রোজা আছি। সন্তানকে নিয়ে চলে গেলেন।
বাইতুল মুকাদ্দাসের আশপাশে চলে গেলেন। সবাই বলে ফেললো, মারিয়াম সন্তান তো সাথে নিয়ে চলে এসেছে, সন্তানের পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এই সন্তানটার পরিচয় কি তুমি বলো? তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমি রোজা আছি। এখন বলুন তো, মারিয়াম যে রোজাটা ছিলেন, না খাওয়া রোজা না না কথা বলা রোজা? না কথা বলা রোজা। তাহলে কিন্তু খাওয়া শুধু বাদ দেওয়ার নাম রোজা নয়, কথা না বলাটাও রোজা। এখনো কি সেই হুকুমটা নাই? এখনো আছে। সব কথা বলা যাবে না, কিন্তু রোজা ছাড়া বলা যাবে। হ্যাঁ, রোজা ছাড়াও যে কথা রোজা রেখে বলা যাবে না, রোজা ছাড়াও যেন না বলা লাগে, এটার জন্য প্র্যাকটিস দিয়েছেন কোন মাস? রমজান মাস। আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের জানি না। তিনি বললেন, ইন্নী নাযারাতু লির-রাহমানিস সাওমা। দেখেন এখানে সম শব্দ আসছে। আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইন্নী নাযারতু লির-রাহমানিস সাওমা। আমি রোজা আছি, কোনো কথা বলবো না। সঙ্গে সঙ্গে যখন বলা হলো সন্তানটার সঙ্গে তোমরা কথা বলো, একজন হাসি মেরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? একজন হেও করে, ইনসাল্ট করে, নকুচু করে দোলনায় থাকা সন্তানকে প্রশ্ন করছে, সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে জবাব আসতেছে বড় মানুষের মতো। 3 দিনের নবজাতক বাচ্চা, পৃথিবীতে 3টা সন্তান দোলনা থেকে কথা বলেছে, মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের নবী। আর এই মহিলা কিন্তু একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না, রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না, রোজা হবে না। সোজা কথা রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। শুধু না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। বাজে কথা ইমানদার কখনো মুখ থেকে বের করতে পারে না। ইমানদারের বেসিক্যালি 7টা গুণ থাকা দরকার। কয়টা গুণ থাকা দরকার? 7টা গুণ। আল্লাহ পাক এটা প্যাকেজ দিয়েছেন, আলোচনা সুন্দর করে বলেছেন। এটা সবার জানা থাকা দরকার। প্রত্যেকটি ইমানদারের 7টা গুণ থাকা দরকার। একটু কানটা সজাগ করে শুনবেন। নাম্বার 1, নামাজটাকে সুন্দর করে আদায় করা। নাম্বার 2 হলো আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন, বাজে কথা মুখ থেকে পরিহার করে চলা। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা। নাম্বার 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করে বলেছেন নামাজের ব্যাপারে যারা মনোযোগ দেবে, এবং শেষে বলছেন নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আমি আল্লাহ নিজে বললাম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? এর মধ্যে কি বাজে কথা আছে না নাই? বলেন, বাজে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 20 কোটি তৌহিদি জনতার বাংলাদেশের যারা রাহাবার, যারা নেতা, রাহাবার মানে কি? নেতা। এই নেতাগুলো 53 বছরের যত কথা বলেছে, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বলেন বলেন, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বাজে কথা বেশি। 16 বছর দেখেন না, নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো না? এরকম বলতো না?
আমি আশ্চর্য হয়ে যেতাম, যেগুলো মানুষ না প্রতিবন্ধী, এগুলো এরা মানুষ নাকি? এরা কি করলো? এরা কি করতেছে? এরা আমার মুখের হেফাজত করতে হবে সবার আগে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে সবার আগে। এবং এগুলো ট্রেনিং দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? কোন মাস দিয়েছেন? রমজান। একটা না, কয়দিন? 30 দিন। 30 দিন যদি একই অভ্যাস চালায় যায়, আল্লাহ একদিনে তো যাবে না, দুদিনে যাবে না, 3 দিনে যাবে না, কন্টিনিউ একটা মানুষ যদি 30 দিন মিথ্যা কথা না বলে, আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো রোজা আছি, আমি তো জেনার কাছে যেতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা ওয়াদা করতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারবো না। একটা মাস যদি কন্টিনিউ, একটা মাস যদি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখে এবং শেষের 10 দিন যদি সে যদি ইতিকাফের যদি প্ল্যান করতে পারে, মুতাকিফ যদি হতে পারে, আল্লাহ পাক বলছেন যে এই মাহে রমজানের মধ্য দিয়ে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের ধনীরা কি করে জানেন? ধনীরা সারা বছর নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না। রমজান মাস আসা মাত্রই ওরা ওমরার ভিসা নিয়ে ফেলে। শুধু একা যায় না, সাথে ডজন খানেক আলেম উলামা নেয়, নিয়ে বলে, হুজুর সারা বছর আকাম কুকাম করছি, এখন মক্কায় চলে। মক্কায় যে জমজম টাওয়ারে, একদম যেটা ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারে হোটেল বুকিং দিয়ে দেয়, ওখান থেকে কাবা দেখা যায়। হাতের তসবি আর পাঞ্জাবি আর দাড়ি রাখা দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হলো। সারা বছর কিন্তু নামাজ পড়ে নাই। এই দৃশ্যগুলো দেখি তো, হুজুরদের নিয়ে চলে গেল। এই একটা মাস এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হয় না। এবং তারা আবার অঙ্ক করে, ধনী মানুষ তো হিসাব করে, সারা বছর নামাজ পড়ি না, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যোগ টানে, বুঝলেন না? কি টানে? যোগ টানে। যোগ টেনে 27 দিনে দেখে 1000 রাতের চাইতে উত্তম, আলফু শাহর, 1000 রাতের চাইতে উত্তম। এই সব হিসাব কইরা 27 রাত্রে যে হুজুরগুলো ভাড়া নিয়ে গেছে, বলছে হুজুর এমন দোয়া দিবেন, দোয়া ঠেলাই যেন চোখের পানি বের হয়, এবং চোখের পানি বের হলেই তো জান্নাত পেয়ে যাবো, গুনাহ মাফ হয়ে যাবে। এক ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ইটি করে চলে আসলো, ওমরা টমরা করে ইতিকাফ করে দেশে এসে ঈদের দিন বিকেল বেলা রাতের আড্ডায় বসে 3-4 বোতল একসঙ্গে মেরে দিয়ে 3 দিন অজ্ঞান। আছে এরকম লোক? আছে? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম রমজান না। রমজান হলো জীবনকে সংশোধন করে নেওয়ার মাস। আমরা অনেকে রমজানের ইতিহাস জানি না। রমজান হলো বিজয়ের মাস, রমজান হলো শহীদের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো সবচেয়ে বড় বিজয় এসেছে রমজান মাসেই। বদর যুদ্ধ হয়েছে রমজানে, মক্কা বিজয় হয়েছে রমজানে, 14 জন সাহাবী শহীদ হয়েছেন কোন মাসে বলেন? রমজানে। আমার নবীজি জীবনের প্রথম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম জীবনের প্রথম রোজা রেখেছেন। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে যায়। ফরজ রোজা যখন শুরু করলেন সাহাবীরা, বউ বাচ্চা নাই, ঘর বাড়ি নাই, মদিনায় হিজরত করেছেন মুহাজির সাহাবীরা, কষ্ট করে তারা রোজা রাখতেছেন, না খেয়ে রোজা রাখতেছেন, পানি নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, কোন সামান নাই, কিছু নাই। একটা বাড়ি ঘর ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে আসলে পরে কি বা সাথে থাকতে পারে? কিছুই তো নাই, প্রয়োজনীয় জিনিসপত্র নাই। এর মাঝেও তারা রোজা রাখতেছিলেন। মাত্র 16 রোজা কমপ্লিট হয়ে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে রাসূল সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। জিহাদের ডাক চলে আসছে, যুদ্ধে যেতে হবে। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, মদিনার ইহুদিরা, মদিনার কারা? ইহুদিরা সব এক জায়গায় হয়েছে, বনু নাজির বনু কুরাইজা সব এক জায়গায় করে প্যাঁচ লাগায় দিয়া কুরাইশদেরকে নিয়ে চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত। যুদ্ধ লাগায়া দেওয়া হলো। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব কাট্টা কাফেররা সব বদর প্রান্তর হাজির হয়ে গেছে। লোহিত সাগর ঘেঁষে 3.5 মাইল অতিক্রম করে তারা চলে আসছে। নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো,
নবীজি বললেন, সাহাবীরা 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী সব চলে আসছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে নাকি? দিন কি বিজয়ী করার দরকার প্রয়োজন মনে করো নাকি? সাহাবীরা আমার নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাওয়াসি, রোজাও রাখবো, আমরা জিহাদও করবো। জোরে করুন সুবহানাল্লাহ। অজুহাত দিলেন না, কি দিলেন না? অজুহাত বললেন না যে হুজুর রোজা রাখা একটা হুকুম, আর এই রোজা রেখে আবার কি বলে জিহাদে যাব, এটা কেমনে সম্ভব? বলেন হুজুর চিন্তা করবেন না, রোজাও আসি, রোজাও রাখবো, জিহাদেও যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, না রে না সাহাবী, জিহাদের ময়দানে যেতে হলে শক্তির প্রয়োজন, শক্তি সঞ্চয় করতে হবে, তরবারি হাতে নিতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। রোজাটা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা কেউ রোজা ভাঙ্গে না। আমার নবীজি হাতে আগে পানি নিলেন সবার সামনে, যখন তিনি দিনের বেলা যখন রোজা ভাঙলেন, সাহাবীরা কি আর রোজা রাখতে পারেন নাকি? সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলেন। এখন একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, রোজা রাখাও ফরজ, রোজা রাখা ফরজ না? কিন্তু এই ফরজটাকে ভাঙ্গা হলো কোন ফরজ কায়েমের জন্য? বলেন জিহাদ। বলেন কি? বলেন 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 কি বলেন? জিহাদ। অনেকে জিহাদকে একটু অবহেলার চোখে দেখে। হ্যাঁ, অবহেলার চোখে সেই দেখে ও যার মধ্যে মুনাফিকি আছে। দেখেন না, ফতুয়া দেয় আমাদের দেশে কিছু কিছু মুফতি, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, মানে ও কোনো মারামারির মধ্যে নাই। এই যে বাচ্চারা, আমার ছাত্ররা, আমাদের সন্তানরা যে আন্দোলনটা করলো, শুধু কি হরতাল হয়েছে না এর বড় কিছু হয়েছে? কত হ্যাঁ, এত কিছু করলো ওরা, কি দেখায় দিল জাতিকে ওরা, আমাদের চক্ষু শীতল করেছে ওরা, বুলেটটা বুকে ধারণ করেছে, এত ত্যাগ, এত কোরবানি। অবশ্যই এটার জন্য পুরস্কার আমার আল্লাহর আদালতে যদি ইমান থাকে, আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটা ছেলেকে মেরে ফেলা হলো, ছেলের মাকে বলা হলো আপনার ছেলেটা তো মারা গেছে, বাবা সে আজকের দিনে রোজা ছিল। কি ছিল? রোজা ছিল। ওই যে ট্যাঙ্ক থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো, দেখছেন কিনা ওই দৃশ্য? দেখছেন কিনা? ওই ছেলেটার মুখে দাড়ি, ছেলেটা রোজাদার ছিল। রংপুরের আবু সাইদ, আমি তার বাড়িতে গিয়েছি, সে আমার ভক্ত ছিল, আমার আলোচনা শুনেছে। জাফর পাড়ার পাশে তার বাড়ি, রংপুরের পীরগঞ্জে বাড়ি। তার মাকে, তার মাও চিনে আমাকে। তার মা বাবার সামনে গিয়ে বসলাম, বললাম আপনার ছেলেটা কেমন ছিল? আপনার ওয়াজ শুনতো, সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে একটা ইউনিভার্সিটিতে, সচেতন ছেলে। সে তাহকিক করে করে ইবাদত করতো, তাহকিক করতো যে এটা আমি কেন পালন করব, স্টাডি করতো, এরপরে সে ইবাদত করত। তার বক্তব্য ছিল যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করার মুনাফিক থাকা একই জিনিস। জীবন দিয়ে দিয়েছে। জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি বলেন তো? চেষ্টা করা। সেই চেষ্টাটা জীবন দিয়েও হতে পারে, জীবন দিয়েও হতে পারে। এটার নাম হলো জিহাদ। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যারা রাস্তায় নামে তারা কি সবাই মরে? সবাইকে মরে, কিন্তু জিহাদের দাম পাবে না? জিহাদের মর্যাদা পাবে না? পাবে। শহীদের মর্যাদা পাবে কিনা বলেন? তাও পাবে, যদি তার মধ্যে তামান্না থাকে। তার মৌত যদি বিছানা হয়, শাহাদাতের তামান্না থাকলে সে শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার নবী যে সাহাবে কেরামকে বললেন চলো রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেলা হলো। সব রোজা ভেঙ্গে ফেলে দিলেন। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। অসুস্থ হয়েছো, রোজা রাখলে তোমার আল্লাহ গুনাহ দেবে। কথা বোঝেন নাই? অসুস্থ, তুমি রোজা আছো কেন? আল্লাহ তো রোজার জন্য, অসুস্থতার জন্য তো আল্লাহ রুখসত দিয়ে দিয়েছেন। অসুস্থ থেকে তুমি জানো যে আমি যদি ইনসুলিন না নিয়ে মরে যাব, আমি বেকায়দায় পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো। ইনসুলিন না নিলে আমার জ্বর বড় বেকায়দা হয়ে থাকে। আল্লাহ ভরসায় রোজা আছি। আল্লাহ তা বলেন নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে মানা করেছেন কে? আল্লাহ। তাহলে অসুস্থর জন্য কোন রোজা আসতে কয়? যার ওষুধ দুপুরবেলা কম্পালসারি খেতে হবে, ওষুধ দুপুরবেলা, তার রোজা রাখা কি সওয়াবের কাম হবে না গুনার কাম হবে? গুনার কাম হবে। আমরা অনেকে জানি না তো।
অনেকে আল্লাহ ভরসা, যা আছে কপালে আছে, এরকম আছে না? আছে না। সুস্থের জন্য রোজা। কিসের জন্য রোজা বলেন তো? সুস্থের জন্য রোজা। দুধ খাওয়া ভালো, দুধ খেলে হাড় তৈরি হয়, বুকের শক্তি বাড়ে। যে ডায়রিয়া রোগী বলেন, তার দুধ খাওয়া কি কম? হ্যাঁ, তার দুধ খাওয়া যাবে বলেন তো? যে শুধু ডায়রিয়া মানে তার মানে আনাকুম জানাকুম আনাকুম জানাকুম, ও দুধ খেলে কি কাম হবে বলেন তো? কাম হবে না। রোজা তো সবার জন্য না, রোজা হলো সুস্থের জন্য। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি রোজা ভেঙ্গে ফেলে দিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিবেন। 311 জন হয়েছে, মোটে 311 জন। এই 311 জন নিয়ে যখন রওনা দিবেন আমার নবীজি এমন সময় বলেন, সাহাবীরা তরবারি নাই, ঘোড়া নাই, সংখ্যা তো খুব কম হয়ে গেল। এমন সময় মদিনার রাস্তা থেকে একজন মহিলা আসতেছে, ছোট্ট বাচ্চা নিয়ে, 1.5 বছর বয়স, 1.5 বছরের ছোট্ট শিশু নিয়ে রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার স্বামী নাই, মারা গেছে, আমার বড় কোনো ছেলে নাই, সেও বড় কোনো ছেলের সন্তান আমার নাই, আমার বড় কোনো ভাইও নাই। এই যুদ্ধের ময়দানে যোদ্ধার সংখ্যা কম, আমি এখন কি করতে পারি হুজুর? এই যে 1.5 বছরের সন্তানটা আমার আছে, এই সন্তানটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনাকে ঢাল বানাইয়া নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কি আবেগ কাজ করেছে তাদের মধ্যে। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, আদর করে বলছেন, মহিলা চিন্তা করো না, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, সন্তানটা নিয়ে যাও, এই সন্তানটা আমি ঢাল বানাতে পারবো না, যাও নিয়ে যাও। নবীজি আমার দারুণ খুশি হয়ে গেলেন মহিলার উপরে। ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে আসলেন, এসে বলছে, হুজুর সৈন্য সংখ্যা নাকি কম হয়েছে, দেখুন তো আমাদের কাজে লাগানো যায় নাকি? মুআজ তার নাম। রাসূল বলছেন, না হবে না, তোমাদের কোনো ফিটনেস নাই, ছোট্ট মানুষ তরবারি ধরতে পারবা না। বড়জন বলে, হুজুর সৈন্য সংখ্যা যেহেতু কম, অন্তত একজনকে নেন, তাও সংখ্যা একটু বাড়ুক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, কেন, কি হয়েছে? করছে আমার শক্তি একটু বেশি। ছোটজন বলে, হুজুর ও যদি যুদ্ধের অনুমতি পায় আমার অনুমতি দিতে হবে, কারণ ও লম্বায় শুধু বড় আছে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি খুব খুশি হলেন, দুজনকে পারমিশন দিয়ে দিলেন, দুজন যুদ্ধে যাবে। রাসূল বলেন, তোমরা যুদ্ধে কেন যাচ্ছ? সঙ্গে সঙ্গে বলতেছে, যুদ্ধে যাচ্ছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়। কার বিরুদ্ধে? আবু জেহেলের বিরুদ্ধে। যেরকম সুবহানাল্লাহ। কোন মাসের ঘটনা বলেন? কোন মাসের ঘটনা? কোন মাসের ঘটনা বলেন? এগুলো সব কোন মাসে হয়েছে? রমজান। ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস মনে করি, মাসকে আমরা স্বাধীনতার মাস বলি। এই দেশের স্বাধীনতা, এই দেশের বিজয় ডিসেম্বর, মার্চ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ইসলামের যে বিজয় হয়েছে সেই বিজয়ের মাসের নাম কি বলো? জোরে বলেন, কি বিজয়ের মাসের নাম কি? রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, যুদ্ধে চলে গেলেন। এই ছোট্ট 2টা বাচ্চাও চলে গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ লেগে গেছে। এমন সময় যুদ্ধ লাগবে ভাব। বদর প্রান্তরে আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন, আমি গিয়েছি। শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ আল্লাহ পাক আমাকে একাধিকবার দেখিয়ে দিয়েছেন। শুহাদায়ে উহুদের পাশেই বড় বড় বালুর পাহাড়, শুধু বালু দিয়ে পাহাড়। সেই পাহাড়ের পাদদেশে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে। সাহাবীরা বলছেন, হুজুর একে তো পেটে কোনো খাবার নাই, শরীরটা দুর্বল, রোজা রেখে রেখে শরীরটা দুর্বল হয়ে গেছে, আমরা হাঁটতে পারছি না, বালুর মধ্যে পা ঢুকে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন। আমার নবীজি হাত উঁচু করে আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি নাজিল হলে পরে বালুর জায়গাটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে আসলো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য চলে আসলো, যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় প্রথম কাতারে সাহাবীরা দাঁড়ায় গেছেন। প্রথম কাতারে ওই ছোট্ট 2টা বাচ্চা, আফরার 2টা ছেলে, মুআজ এবং মুআজ সামনের কাতারে দাঁড়ায় গেছে। দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও ইবনে মাসউদ চাচা, আবু জেহেল কই? সাহাবী বলে, আবু জেহেল কি করবা? আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছি, কারণ এই আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে। নবীর প্রেম দেখছেন? যেরকম সুবহানাল্লাহ। দেখা দিলেন সেই সাহাবী, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দূরে, চতুর্দিকে তাকে সৈন্যবাহিনী পাহারা দিচ্ছে, কুরাইশ থেকে পাহারা দিচ্ছে।
বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিরাত গ্রন্থে এসেছে, দৌড় মেরে চলে গেছে। আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় না, কারণ ছোট মানুষ তো, ছোট মানুষের দিকে কিন্তু খেয়াল থাকে না। ছোট্ট বাচ্চা দুইজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে দুই পাশে দুই পা ছেড়ে দিয়ে আবু জেহেল স্বাধীনভাবে বসে আছে। ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পা আঘাত করেছে। সজোরে যখন আঘাত করেছে, ইতিহাস বলে ওই যে আবু জেহেল উঠে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। মৃত্যু পর্যন্ত কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। কিন্তু এইদিকে ফলাফল কি হলো? বড় ভাইকে ধরে ফেলেছে কাফেররা। পিছন থেকে এসে তার ডান হাতে মেরে দিয়েছে তরবারি। এক আঘাতে হাতটা নেমে পড়ে গেছে, চামড়ার সঙ্গে জ্বলতেছে। তরবারি ঝমঝম করে পড়ে গেল। বাম হাতে তরবারি হাতের মধ্যে তুলে নিলেন, যুদ্ধ চালাচ্ছেন। বারবার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায়। ডিসচার্জ হচ্ছে তরবারি চালাতে, চট করে বাম পায়ের নিচে ডান হাতটা রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত আরেকটা কাফের এসে বাম হাত কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। কেমন করে যুদ্ধ করবেন? দুটো হাতই তো নাই, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা পৃথিবী রোজাদারকে জানিয়ে দিলেন, ও রোজাদার দুনিয়ার মুসলমান, রমজান মাসে রোজা ভেঙ্গে দিন কায়েমের জন্য হাসি মুখে আল্লাহর পথে এমন করে জীবনটা দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। সব কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের দিন এমন একটা যুদ্ধ, যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, পরিবার পরিবার যুদ্ধ। তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আজকে যুদ্ধের ময়দানে আমরা কোন ব্যক্তির দিকে তাকাবো না, আমরা তাকাবো যারাই যুদ্ধের ময়দানে আসছে তারা হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন। সে আমার ভাই হোক, বাবা হোক, আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লড়াই করবো। জোরে কোন আল্লাহু আকবার। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো, সামনে তাকায় দেখেন তার বাপ তরবারি নিয়ে দাঁড়ায় আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ভিতরে একটু দয়া হলো, আহারে বাবার কোলে মানুষ হয়েছে, মারবো কেমনে, তরবারি গোটায় নিয়ে তিনি ব্যাক করছেন। এমন সময় মনে হলো, আরে যদি বাপ মনে করে নবীর দুশমনকে যদি আজকে হাতছাড়া করে ফেলে, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারিটা মুক্ত করলেন, ইউটার্ন করে বাবার দিকে সিংহের মতো গর্জন জাগায় গেলেন। বাবার মস্তক বরাবর তরবারি হাঁকা দিয়া শিরকের প্রতীক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একজন সাহাবী তার নিজের বাপকে মেরে ফেললেন, একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আর আমরা রমজান মাসে বিড়ি ছাড়তে পারি না। আমরা চেঞ্জ হব না ইনশাআল্লাহ? আমরা চেঞ্জ হব না? এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান না? দিন বিজয় হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আমরা এই চেতনাকে লালন করব। সব দেখা শেষ। কেউ দেশ শাসন করেছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। কেউ আমার আপনার মুক্তির জন্য কোনো চিন্তা করে নাই। একটা ন্যূনতম নামাজের বিধানটা পর্যন্ত তারা সংসদে পাশ করেনি। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ পড়া। সে নামাজের আইনটা পর্যন্ত তারা নিয়ে আসে নাই। অতএব সব সরকার দেখা শেষ। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখো মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে আরো 20 মিনিট আগে। আমি আর কথাকে বাড়াতে পারবো না, কারণ নামাজ আজকে না পড়লেও চলবে নাকি? বলেন তো, এখন ওয়াজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। খুব ফরজ কাজ, এটা পড়বো আমরা। তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমরা দোয়া করব, দোয়ার পরে আমরা নামাজে দাঁড়াবো, মুখে আজান হবে। তার আগ দিয়ে আমি একটু বলতে চাচ্ছি, মসজিদ হোক, এখানে মসজিদ কেন্দ্রিক মাহফিল,
নির্মাণের কিছু কাজ চলছে। প্রথমেই বলবো, সবার কম বেশি একটা অংশগ্রহণ আমি চাচ্ছি। সবাই দেবেন না ইনশাআল্লাহ? একটু ব্যাগ যদি যায়, চাদর যদি যায়, আমরা সবাই 5, 10, 50, 100, 500 যে যা পারি আমরা দেবো। কিন্তু এই চান্সে কেউ উঠবেন না। আপনি যদি উঠে যান, মাহফিল কিন্তু একদম অসুন্দর হয়ে যাবে। আপনার কারণে মাহফিল অসুন্দর হোক, এটা কি আপনি চাবেন? একটু বসেন। ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চাইতে গেলে যদি চলে যান তাহলে কেমন হলো বলেন তো? একটু বসেন। আমি খুব খুশি ছিলাম, কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ হচ্ছি। একটু বসুন না, একসঙ্গে দোয়া করে যাব আমরা, কত সুন্দর হবে। যদি এরকম করতেন তাহলে আমি তো চাইতামই না। একটু বসেন না, সবাই দেবেন। শাবান মাস রমজানের সঙ্গে লাগোয়া মাস। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের সাথে যদি একটা কাপড় থাকে, সেই কাপড়ের দাম কমে না বাড়ে? বেড়ে যায়। শাবান মাস কিন্তু অনেক দামি মাস। এই মাসেও দান করেছেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনদের ভিতর থেকে যে যা পারেন নিয়ত করবেন, আগে সবাই দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। এই আশীর্বাদ কামনা করছি। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। একটু নামাজের মতো করে যারা আসি বসে, একটু দিলটা আল্লাহর দিকে রুজু করে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। যে আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করো না, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা দোয়া করি। নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সাথে জি, আপনি দোয়া করে দেন, আপনারা কেউ দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা জুমার দিনে মিষ্টি বিকেলে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন।
গোটা পৃথিবীর সব খবর জানা যায়, আমার মা বাবার কবরের খবর কি কোন সন্তান পৃথিবীর কেউ জানতে পারে না রে। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে নামাজি বানাও, পরিষ্কার বানাও। পর্দাশীলা মা হিসেবে তুমি এই গ্রামের সকল মাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন জানি না, যেদিন টান পড়বে রে আমাকে, যখন ডাক এসে যাবে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জান কবজ হয়ে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, কবরে রেখে চলে আসবি। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে, কে আমাকে আর চিনতে পারবে না। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণ যখন চলে আসবে কাছে, ওই সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।